আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি কাজ নিয়ে আপনাদের সামনে আসছি। পজিশনটা দেখাই, একটু অন্ধকার অবশ্য, মানে ওয়াল উপরে টিন, একটা বাথরুমের স্যানিটারি এবং পানি লাইনের কাজ করতেছি আমরা। এই পাশে আমরা 10 ইঞ্চি ওয়াল ছিদ্র করতেছি। তো ভিতরে আমরা গ্রুপ কাটবো আর কি, সেটাও আপনাদের দেখাবো। এবং 4 ইঞ্চি লো কমোডের পয়েন্ট এবং ওয়েস্ট পানির লাইনগুলো কোথায় কোনটা কোন মাপে আমরা সেটিং করতেছি সেটাই আপনাদের দেখাবো। এবং পানির লাইনগুলো কনসেল ওয়ারিং সেটাও আপনাদের দেখাবো, যে লাইনগুলো কীভাবে করি এবং প্রত্যেকটা মেজারমেন্ট সহ আর কি আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আপনারা দেখে থাকুন। আমাদের একটা ছিদ্র শেষ, আরেকটা করেছি। এটা হচ্ছে আপনার সুয়ারেজ লাইন, মানে ময়লার লাইনের ফুটা করলাম এটা আমরা। আর এটা হচ্ছে ওয়েস্ট পানির লাইন। আমি বাথরুমের পজিশনটা আরেকবার দেখাই, এটা পিছন সাইড। বন্ধুরা, আমাদের গ্রুপ কাটা শেষ, দেখেন আমি দেখাই। আর এইখানে হচ্ছে আমাদের হাই কমোড হবে এইখানে। এটা একটা জেড প্লাস কমোড হবে। এখানে আমরা পিছনে প্লাস্টিকের পয়েন্টার রাখছি, সেটা কিন্তু ফ্লোর থেকে 6 ইঞ্চি উপরে রাখছি, কিন্তু হাই কমোডের নিচে পড়ে, মানে বডির মধ্যে বাধাগ্রস্ত না হয়, এই কারণে আমরা এইভাবে গ্রুপটা করছি। আর এটা হচ্ছে শাওয়ারের গ্রুপ। এখন এখানে আমরা গ্রুপটা কীভাবে কাটছি আমি দেখাই। কমোডের এরিয়া আমরা বাদ রাখছি হচ্ছে 32 ইঞ্চি। এরপরে এই পাশে আছে বেসিন, এইখানে হবে বেসিন। বেসিনের এরিয়া কিন্তু আমরা বাদ রাখছি 2 ফুট 24 ইঞ্চি। তো 32 এবং 24 ইঞ্চি বাদ রাখার পরে আমরা জায়গা পাইছি মাঝখানে 16 ইঞ্চি। 16 ইঞ্চির মধ্যে আমরা সেন্টার করতে হবে আমাদের। আমরা সেন্টার করছি 8 ইঞ্চি। এই 8 ইঞ্চির মধ্যে কিন্তু আমরা শাওয়ারটার গ্রুপ কাটে দেবেন। আমি এখন বাথরুমের ভিতরে আছি, অন্ধকার। আমাদের দেখেন 10 ইঞ্চি ছিদ্র ক্লিয়ার একদম। তুমি ওইটা ভিতর সিদ্ধ করতে করা হয়েছে না, ওইটা একবার ঢুকাই দাও, ভিতরে ঢুকাই দাও। তাই আটকে যাবে 18 ইঞ্চি সেন্টার, সাইড থেকে রাখছে 18, পিছন থেকে আবার দেখাই 12.5 ইঞ্চি। এটা হবে জেড প্লাস কমোড। তো এখন আমরা পাইপটা জাম দিব আর কি, মাটি দিয়ে আটকাই দিব আর কি, যেন নালা ধরা করে। এই হচ্ছে আমাদের পাইপ, এটা বাইরে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট পানির লাইন। লং ট্রাপ দিছি আমরা এখানে। এই জিনিসটা দিয়ে কাজের ফটো আমি করি, মনে করি। ওকে, এখানে একটু দেখাই। লং টপ দিছি আমি এখানে। লং টপ দেওয়ার পরে 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা টি দিছি, দেওয়ার পরে 2 ইঞ্চিতে আমি বেসিনের লাইনটা আউটপুট করছি।
এই হচ্ছে আপনার ওয়েস্ট পানির লাইন এটা। এই হচ্ছে আমার 4 ইঞ্চির কাজ। আমি এটা হাই কমোডের আমরা কীভাবে রাখছি সেটা আমি দেখাই। হাই কমোডের পয়েন্ট আমরা রাখছি দেখেন, সাইড থেকে 18 ইঞ্চি সেন্টার এবং পিছন থেকে 12.5 ইঞ্চি সেন্টার। আমি আগেই বলছিলাম যে এটা একটা জেড প্লাস কমোড হবে। জেড প্লাস কমোডের মাপগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। বন্ধুরা, আমাদের কাজ শেষ। এই যে পাইপ লাইনের ওয়ারিং, এটা লাইনটা বাইরে বের করছি আর কি, মানে টাঙ্কি তেল দিয়ে পানিটা আসবে, এটা আউটপুট। আর এই পাশে এটা হচ্ছে বেসিনের পয়েন্ট। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে কারণ অন্ধকার, লাইট নাই। এটা হচ্ছে বেসিনের পয়েন্ট, ইনপুট যেটা, আর নিচে দেখতে পাচ্ছেন এটা আউটপুট। আমরা এলুটা লাগাই নাই, লাগাবো। আর এটা হচ্ছে শাওয়ারে উঠছে এখান দিয়ে দেখেন, এটা হচ্ছে বালতির পয়েন্ট। আর এটা হচ্ছে কনসেল স্টপ কক। আর শাওয়ারটা আমরা দেখি দেখেন এই জায়গায় পুরো বাঁশ, তার উপরে টিন। কনসেলের মাপটা আমরা রাখছি 4 ফিট উচ্চতা, 48 ইঞ্চি, এবং বালতির যে কলটা দেওয়া আছে, পয়েন্টটা দেওয়া হয়েছে, এটা রাখছি আমরা 30 ইঞ্চি উচ্চতায়। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড পুশের শাওয়ার, সেই পয়েন্টটা। এটা হবে পুশ শাওয়ার এখানে। আর এটা হচ্ছে আপনার ফ্লাশ ট্যাঙ্কের পয়েন্ট, যেটা আমরা দেখেন ওয়াল থেকে, আগেও বলছি যে আমরা ওয়াল থেকে, ফ্লোর থেকে 6 ইঞ্চি উপরে রাখছি এটা ফ্লাশের পয়েন্ট এটা। এরপরে এইভাবে আসছে পুশ শাওয়ার, বালতির পয়েন্ট, এটা বালতির কলের পয়েন্ট, কনসেল স্টপ কক, ঝর্ণার পয়েন্ট এটা। এটা হচ্ছে কনসেল স্টপ কক। এটা হচ্ছে বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে ইনপুট। আর এটা হচ্ছে টাঙ্কি থেকে লাইন, পানি আসবে দিক দিয়ে, আমরা বাইরে বের করে দিয়ে রাখছি আপাতত। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের কাজ। আজকের মতো কাজ শেষ করলাম। পানির লাইন এবং 4 ইঞ্চি, এটা হচ্ছে ওয়েস্ট পানির লাইন, এটা হচ্ছে হাই কমোডের লাইন। হাই কমোডের পয়েন্ট আমরা রাখছি যে আগে যদিও বলি যে জেড প্লাস হাই কমোড হবে এখানে। এটা আমরা পিছন থেকে পাইপের সেন্টার রাখছি 12.5 ইঞ্চি, এবং সাইড থেকে আমরা রাখছি হচ্ছে 18 ইঞ্চি। এই হচ্ছে আমাদের কমোডের মাপ। তো